আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আর এখানে গলিতে সবাই মিলে ক্রিকেট খেলছে। ওদের ক্রিকেট খেলা দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমিও ছোটবেলায় অনেক ক্রিকেট, ফুটবল খেলতাম। বিশেষ করে অনেক বেশি ক্রিকেট আর ব্যাডমিন্টনই আমার খেলা হতো, এমন বাসার পাশের গলির মোড়ে। গ্রামের ছেলেমেয়েরা যেমন খোলা মাঠে ক্রিকেট, ফুটবল খেলে, শহরের ছেলেমেয়েরাও কিন্তু তেমনি বাসার পাশের গলিগুলোতেই খেলাধুলা করে। খোলা মাঠ দেখলে গ্রামের সবার যেমন মনে পড়ে যায় ছোটবেলার কথা, এমন গলির মুখে ক্রিকেট খেললে শহরের ছেলেমেয়েদেরও মনে পড়ে যায় তাদের ছোটবেলার কথা। সময়ের সাথে সাথে অনেক চিরচেনা রাস্তাগুলো যেন কেমন যেন অচেনা হয়ে যায়। এখন যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে পাঠানটোলা যাওয়ার রাস্তা। এই রাস্তাটি দিয়ে একসময় প্রতিদিন ২ বেলা হলেও যেতেই হতো। যাওয়ার কারণ হচ্ছে সামনেই যে রাইস স্কুলটি রয়েছে, সেই রাইস স্কুলে আমার মেয়ে পড়াশোনা করত। ওকে আনা নেওয়ার জন্য আমাকেই যেতে হতো। তবে সেই দিনগুলোকে কিন্তু অনেক বেশি মিস করি। বিশেষ করে যখন এই পাশ দিয়ে যাই, তখন অনেক স্মৃতি মনে পড়ে। বিশেষ করে যারা নাকি আমার মোহর ফ্রেন্ডদের মা বা বাবা রয়েছেন, তাদের কথা। কারণ তাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমরা অনেক আড্ডা দিতাম আর অনেক দুষ্টুমিও করতাম। সিলেটের শহরের রাস্তাগুলো এখন অনেক সুন্দর হয়েছে। অনেক রাস্তায় মেরামত করা হচ্ছে। প্রতিটা রাস্তার পাশেই এভাবে গাছ লাগানো হচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? শহরের যান্ত্রিক জীবনের যদি আমরা এমন একটু গাছের ছোঁয়া পাই, একটু ফুলের ছোঁয়া পাই, তাহলে মন্দ হয় না কিন্তু। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ। উনি সিলেট শহরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আর এই যে এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি অনেকেরই চেনার কথা। এটি হচ্ছে মদিনা মার্কেটের বাজার। এটার অনেক কাছে আমাদের বাসা হলেও আমার উনি কিন্তু এখান থেকে কখনোই বাজার করেন না। বাজার করার ক্ষেত্রে আমার উনির প্রথম পছন্দই হচ্ছে বন্দর বাজার। আমার উনির সাথে ঘুরতে আমার অনেকই ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে উনি যখন ড্রাইভ করে খুব সুন্দর করে ড্রাইভ করে, এবং আশেপাশে যা থাকে, যা যা উনি চেনেন বা ওই জায়গার বিশেষত্ব কি কি, সেই সম্পর্কে আস্তে আস্তে বলতে বলতে যান। এবং সেই জায়গাগুলোতে যদি আমাদের কোনো রিলেটিভ বা ওনার কোনো পরিচিত বাসা থাকে, সেটাও উনি দেখিয়ে বলেন এটা ওর বাসা, এটা ওর অফিস, ওটা এর সেটা। এজন্য আসলে খুবই ভালো লাগে। আর ওই যে দূরে যেটি দেখতে পাচ্ছেন ব্লু কালার করা, এটি কিন্তু হল। এখন মানুষ তেমন হলে গিয়ে মুভি না দেখলেও আগে কিন্তু মানুষ প্রায় সপ্তাহ বা মাসে একবার হলেও হলে গিয়ে ছবি দেখতেন। আর এটি কিন্তু বিডিআর হল। এটা হচ্ছে বিডিআর ক্যাম্প। অনেক বড় এরিয়া নিয়ে আর এত সুন্দর করে ডেকোরেশন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যে কি বলবো। তবে এটার ভিতরে যাওয়ার সৌভাগ্য আমার কখনোই হয়নি। তবে দূর থেকে দেখার সৌভাগ্য কিন্তু অনেকবারই হয়েছে। কারণ এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়ে শাহজালাল ভার্সিটি। আগে যখন মোহকে স্কুল থেকে আনতে যেতাম, তখন প্রায় শাহজালাল ভার্সিটির ভিতরে গিয়ে একটু ঘুরেও আসতাম। শাহজালাল ভার্সিটির পরিবেশটা আমার খুবই ভালো লাগে।
কারণ অনেক গাছগাছালি, পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশেষ করে ওখানের যে স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে, তাদের দেখতে আমার খুবই ভালো লাগে। আমার মহুকেও আমি দেখাই, দেখেছো ওরা কত সুন্দর স্বাধীনভাবে গাছে যেমন পাখিরা উড়ে উড়ে বেড়ায়, তেমনি এই স্টুডেন্টরাও এই ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি ঘুরে ঘুরে বেড়ায়। এই রাস্তাটি দিয়ে অনেকদিন পর যাচ্ছি। আর যখনই এই রাস্তা ধরে যাচ্ছিলাম তখন ২ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে ২ বছর আগে প্রতিটা মানুষেরই জীবনযাত্রা ছিল একদম অন্যরকম। আর এখন পুরোটাই অন্যরকম। বিভিন্ন সমস্যার কারণে রাজনৈতিক অথবা বিভিন্ন রোগশোকের কারণে জানেনই এখন মহামারী চলছে সারা বিশ্বে। সেই কারণে আরও রাজনীতিক অনেক কারণেই এখন শাহজালাল ভার্সিটির ভিতরে সবাই ইচ্ছে করলে যেতে পারে না। তবে যেতে হলে আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে অথবা ভিতরে ঢুকে সেখান থেকে যে কোনো যান দিয়ে যেতে হবে। তবে আপনারা গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। আমরা যাচ্ছি তো যাচ্ছি। অনেকে নিশ্চয়ই আমাদের যাওয়া দেখে জানতে ইচ্ছে করছে, লাকি আপু তুমি কোথায় যাচ্ছ? আজকে আমরা যাচ্ছি বাদাঘাট রোডে। না, ওখানে কারো বাসায় যাচ্ছি না। ওখানে ঘুরতে যাচ্ছি। এই তো চলে এসেছি বাদাঘাট রাস্তায়। এই রোডটিকে ঘিরে অনেক কিছুই কিন্তু সরকারিভাবে তৈরি করা হচ্ছে। যেমন এখানে ক্যান্সারের প্রায় ২৩ তলা একটি হাসপাতাল হবে। এই ইনফরমেশনটিও কিন্তু আমি পেয়েছি উনার কাছ থেকে। বাদাঘাটের এই রোডটি কিন্তু অনেক লং আর রাস্তাটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সবুজে ঘেরা চারপাশ। এই বাদাঘাট রোড দিয়ে যখন আপনারা যাবেন তখন অনেক কিছুই দেখতে পাবেন। এখানে খুব সুন্দর একটি রেস্টুরেন্টও রয়েছে যেটার নাম হচ্ছে রন্ধন কাব্য। নামটা নিশ্চয়ই অনেক সুন্দর, তাই না? যারা আপনারা যেতে চান তারা যদি ঠিকানা না জানেন বা এই রেস্টুরেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নিতে চান তারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এই রন্ধনকাব্য রেস্টুরেন্ট নিয়ে একটি ভিডিও করা আছে এবং সেই রেস্টুরেন্ট সম্পর্কে সব ইনফরমেশন দেয়া আছে। এই তো সেই রেস্টুরেন্ট রন্ধনকাব্য। নিশ্চয়ই অল্প একটু দেখেও বুঝতে পারছেন এখানের পরিবেশটা কত সুন্দর। আর আরেকটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন সিলেটের জেলখানা। হ্যাঁ, সিলেটের নতুন যে জেলখানাটি হয়েছে সেটি হয়েছে এই বাধাঘাটে। এটি অনেক সুন্দর করে করা হয়েছে। দূর থেকে এই জেলখানাটি দেখলে মনেই হবে না এটি কোনো জেলখানা, মনে হবে এটি কোনো 5 স্টার হোটেল। আর এই তো এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজে অনেকেই ছুটির দিনে ঘুরতে আসে। এখনও এসেছে অনেকগুলো সাইকেল এবং বাইক নিয়ে। এই সাইকেলের বহর আমি এবার প্রথম দেখলাম। ওরা অনেক সুন্দর করে অনেক রকমের স্ট্যান্ড করে সাইকেল চালাচ্ছিল। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে পেছন দিয়ে গাড়ি চালাচ্ছে। দেখে নিশ্চয়ই অনেক ভালো লাগছে, আবার ভয়ও হচ্ছিল। মনে হচ্ছিল এই এখনই নাকি পড়ে যায়। কিন্তু না, খুব সুন্দর করেই সাইকেলগুলো ওরা চালিয়েছে। আর এই যে শান্তমায়ের বিচ্ছু ছেলে, ও তো মহা খুশি এগুলো দেখে। বসে বসে এগুলো দেখছিল আর একটু একটু দুষ্টুমিও করছিল।
বাধাঘাটের এই রোডটি ঘিরে অনেক ইনফরমেশনই আপনাদেরকে দিলাম, কিন্তু আর একটি খুশির সংবাদ আপনাদেরকে দেয়াই হয়নি। সেটি হচ্ছে এই বাধাঘাটেই কিন্তু মেরিন একাডেমি হচ্ছে। হ্যাঁ, আসলে সিলেটকে ঘিরে অনেকই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এছাড়া এখন যে রাস্তাটি দেখছেন এটির সাইডগুলো কিছুটা ভেঙে গিয়েছে। এই রোডটিও কিন্তু আরও বেশি বড় করা হবে। দুই পাশের গাছ আর এমন সুন্দর রোড দিয়ে আসলে ঘুরতে খুবই ভালো লাগে। তাই তো আমি একটু সময় পেলেই ছুটে যাই বাচ্চাদেরকে নিয়ে ওনার সাথে এমন জায়গায় ঘুরতে। ঘুরতে ঘুরতে ক্ষুধাই লেগে গেল, তাই ভাবলাম আগে একটু খেয়ে নেই। আপনারা আমাদের সাথে খেতে বসে যান, আর আমি পুরন কথা নতুন করে আগে বলে নেই। আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, ঘুরতে ঘোরাতে আর খেতে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। আপনারা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি এমন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর অবশ্যই কিপটামি করবেন না একটা লাইক দিতে। অনেকেই আছেন আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, কিন্তু কেন? আজকেই করে ফেলুন, দেরি না করে। বকবকলাকি বকবক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।